ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের খুবই কাজ শিখতে চান তাহলে অবশ্যই আর কোনো দেরি করবেন না। খুব সহজে এবং তাড়াতাড়ি আমার চ্যানেলটি ফলো করুন। দেখবেন 2-1 মাসের মধ্যে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে গেছেন। তখন আপনাকে আর কোনো কোর্স করতে হবে না, কোনো দিকে টাকা খরচ করতে হবে না। আমার চ্যানেলে আপনি ফ্রি সব কিছু ভিডিও পাবেন। এমন কোনো আপনার ভিডিও নাই যে আউটপুট সেটআপ, ডিজাইন এবং আপনার এ টু জেড কাজ সব কিছু হবে। ইদানিং আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স অল লেভেল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে আমি যে প্রসঙ্গ নিয়ে এখানে একটা কথা বলতেছি সেটা হচ্ছে, এক ভাই আমাকে কমেন্ট করছে, ঠিক আছে? আমার স্ক্রিনটা কিন্তু সামনে আছে। তো যাই হোক, আমি এখানে এটা হচ্ছে কেমন, উনি যে প্রশ্নটা করছে গ্রাফিক্স ডে ভাই, ওখানে তো ওনার নাম নাই কিন্তু ইউজার নামটা আছে @graphics day ড্যাশ কি হাইফেন x9g। ওকে, তো এখন কথা হচ্ছে উনি যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা কিন্তু উনি যদি আমার পাশে বসে থাকতো তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে ওনাকে বোঝাইতে পারতাম বা এক্সপ্লেন করে জানাতে পারতাম যে হ্যাঁ, এটার পরিপ্রেক্ষিতে এইটা। তো এখন ওনার প্রশ্নটা আমি একটু এক্সপ্লেন করবো। এখানে হচ্ছে উনি জিজ্ঞাসা করছে, জুরি প্লেট, পিন বাইন্ডিং, প্রিন্ট ব্যাক টু ব্যাক, জুস বাইন্ডিং, গ্লু বাইন্ডিং, 8 পেজ সেটআপ, 16 পেজ সেটআপ, ডায়েরি সেটিং, 1 গ্লিপার, 2 গ্লিপার এন্ড আদার্স প্লেট, এআই প্লেট, এগুলোর মধ্যে একটার সাথে আর একটার পার্থক্যটা কি? ওকে, এই ভিডিওটা যদি পার্থক্যগুলো বিস্তারিত যদি আলোচনা করি তাহলে ওনার ভালো আর কি একটা উপকার হবে। এই বিষয়ে উনি আমাকে বলছেন এবং পরিশেষে থ্যাংক জানাইছেন, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে করলাম হ্যাঁ, এটা আসলে প্রত্যেকটা ডিজাইনারের এটা জানা উচিত। যারা প্রিন্টিং প্রেস রিলেটেড কাজ করে বা শিখতে চাচ্ছেন অবশ্যই এগুলো জানা উচিত, কারণ প্রিন্টিং প্রেসে আউটপুট সেটআপ যদি আপনি ফুলফিল জানেন তাহলে কিন্তু আপনার ডিমান্ড আছে, ঠিক আছে? আর কি সমাজে কে ডিমান্ড দেব না দেব, আপনাকে কিন্তু এই কাজে আপনাকে ডিমান্ড দেবে, ঠিক আছে? কাজে ডিমান্ড দেওয়া মানে আপনার ইনকাম দ্বিগুণ হওয়া। ওকে, তো দেখুন, আমি এখন এটাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। যদিও ভুল হয় অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? এটাতে না হয় আর একটাতে একটু সুন্দরভাবে এক্সপ্লেনটা পেয়ে যাবেন। জুরি প্লেট, পিন বাইন্ডিং, পিন ব্যাক টু ব্যাক। এখন জুরি প্লেট কাকে বলে এটাকে আমি বলি। জুরি প্লেট হচ্ছে 2 সেট মিলে হবে। দেখুন, আমরা সচরাচর সেটআপ দেই, একটা প্লেটে কয় কালার যদি থাকে, 4টা কালার থাকে, তাহলে একটা প্লেটে 4টা কালার আসতেছে। ওইটাতে আমরা সিঙ্গেল সেটআপ যদি দেই তাহলে হয়ে গেল 4টা প্লেটে হয়ে গেল। আর ওখানে যদি আমরা ব্যাক টু ব্যাক দিই তাহলে আমার 4টাই ওইখানেই ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে। কিন্তু এখন কথা হচ্ছে জুড়ি প্লেটটা এইটা যে আমার একটা ডিজাইন আছে ফ্রন্ট পার্ট আর একটা ডিজাইন আছে ব্যাক পার্ট। তাহলে একটা প্লেটে আমার একদিকে আমি শুধু ফ্রন্ট পার্ট গুলো সেটআপ দিলাম, আর একটা প্লেটে শুধু ব্যাক পার্ট গুলো আমি সেটআপ দিলাম, ঠিক আছে? তাহলে একটা প্লেট আছে ফ্রন্ট পার্ট, এখানে একটা ডিজাইনে 4টা কালার যদি হয় 4টা প্লেট হবে। আর একটা প্লেট হবে ওখানেও আপনার কি হবে, এই একটা প্লেটে 4টা ব্যাক সাইড প্রিন্ট হবে, ঠিক আছে? 4টা ব্যাক সাইড যদি 4 কালার হয় 4টা প্লেট, তাহলে এখানে 4টা এখানে 4টা 8টা প্লেট হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় জুড়ি প্লেট, ঠিক আছে? তো জুড়ি প্লেট শুধু এটাতে দেওয়া হয় না, এই ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে দেওয়া হয়, আপনার লিটারেচারের ক্ষেত্রেও দেওয়া হয়, হোল্ডিং কার্ডের ক্ষেত্রেও দেওয়া হয়, এমনকি আবার আপনার হচ্ছে ফর্মা ফর্মা সেটআপেও কিন্তু 16 পেজ যেগুলো আছে, 16 পেজের ক্ষেত্রে 8 পেজেই কিন্তু আপনার 33 অনেক বড় সাইজের বইগুলো আছে, স্কুল কলেজের বইগুলো, এগুলো 8 পেজ করে ডিভাইড করে সেটআপ করতে হয়। কারণ ডাবল ডিমের উপর তো আমার প্লেট নাই, আমার ডাবল ডিম আছে কিন্তু এত কাগজ পাবো না বা চলবে না, এরকম একটা অবস্থা হয়। এই জন্য আমরা কি 8 পেজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জুম প্লেট রিলেটেড করতে হয়। তো এখন কথা হচ্ছে, আপনি যদি আমার এই জুরি প্লেট সম্পর্কে বা ফর্মা সেটআপ সম্পর্কে জানতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে যাবেন। প্লেলিস্ট অপশনে গিয়ে ওখানে দেখবেন ফর্মা সেটআপ সম্পর্কে একটা প্লেলিস্ট আছে, আউটপুট সেটআপ সম্পর্কে একটা প্লেলিস্ট আছে। আপনি প্রত্যেকটা প্লেলিস্টে খুঁজে খুঁজে দেখবেন, আপনি আপনার মন মতো ভিডিও পেয়ে যাবেন। আর না পেলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটাই তৈরি করার চেষ্টা করব। তবু আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো আমি মনে করি আমার দিক থেকে আপনাকে অবশ্যই শিখতে হবে, শিখলে আপনি আপনার ডিমান্ডটা বাড়াতে পারবেন। যাই হোক, এটা হলো জুড়ি প্লেট। এখন পিন বাইন্ডিং, পিন বাইন্ডিংটা কোথায় আসে? এখন পিন বাইন্ডিংটা আসলে কিন্তু আপনার এটা হচ্ছে ফর্মা সেটআপের ক্ষেত্রে চলে যায়। তো এখন কথা হচ্ছে ফর্মা সেটআপ বাদেও আমরা পিন বাইন্ডিং কিভাবে কাজ করব বা কিভাবে সেটআপটা দিব। এখন ধরুন আপনাকে 6টা পেজ অথবা 8টা পেজে পিন বাইন্ডিং দিতে হবে, পিন বাইন্ডিং এর কাজ করতে হবে। পিন বাইন্ডিংটা কেমন?
আমার কাছে একটা বই আছে, ধরুন আমি এই যে আমার এই যে বইটা দেখুন, এই যে বইটা দেখতে পাচ্ছেন, এটা এটা কিন্তু একটা নোটপ্যাড ডায়েরির মতো। তো এটাকে আপনার এই জাস্ট এই জায়গাটা আপনি ফলো করবেন না। ধরুন আমার এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই যে বইটা, এই বইটা ধরুন পুরোটা একটা আমার অ্যাডজাস্ট, এখানে কোনো রকম কোনো সেরা থাকবে না, এই বইটা একদম অ্যাডজাস্ট, যেহেতু আমার কাছে ওই কাজটা নাই। তো এখন আমি দেখাই আপনাকে, একটা পেজ নিয়ে দেখাই। এই পেজটা সিলি আপনি দেখুন, এই যে আমার কিন্তু একটা নর্মাল একটা পেজ, ঠিক আছে। এই পেজটা প্রি বাইন্ডিং এর ক্ষেত্রে আপনার কাজটা হবে কি, দেখুন এই যে এখানে যে আমি এটাকে মার্জ করলাম, দেখুন এখন আমার এখানে কিন্তু একটা ক্রিজ হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলা হয় ক্রিজ। এখন ক্রিজের কারণে কিন্তু এখানে একটা ফোল্ডিং সিস্টেম তৈরি হয়ে গেল, কেমন আমার বইয়ের পাতার মতো। দেখুন এই যে প্রথম সর্বপ্রথম এই যে এই পেজটা 1 নম্বর পেজ ধরবো, এই 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর। তাহলে এভাবে যদি আমার কাজটা হয়, তাহলে এটাকে কিন্তু পিন বাইন্ডিং আপনার দিতে হবে। এভাবে যদি আপনার কয়টা হয়, একটা লিপ, দুইটা লিপ, যদি 4টে লিপ থাকে তাহলে 4টে গুণ 8টা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কি, এই যে একটা পেজ আর একটা পেজ ছিঁড়ে নেই, আর একটা পেজ ছিঁড়ে নিলে আপনি হয়তো আরো ক্লিয়ারলি বুঝবেন। যাই হোক, আমি আর একটা পেজ ছিঁড়ে নিতেছি, এটাকেও মাঝখানে একটা মার্জ করে নিই। ব্যাস, দেখুন আমি এই যে দেখুন এই একটা পেজ, ঠিক আছে, এই একটা পেজ এবং এই একটা পেজ, দুই হাতে কিন্তু আমার দুইটা। হ্যাঁ, দেখুন এই যে দুইটা পেজ এই মাঝখানে ঢুকাই দিলাম। মাঝখানে ঢুকাই দেওয়ার পর আমার কি অবস্থাটা দাঁড়াইলো, দেখুন আমরা কিন্তু এই যে দেখুন একটা পেজ, এই যে দুইটা পেজ, এই তিনটা পেজ, 4টে পেজ, তাহলে এখানে কিন্তু আমার এই পেজটা হলো। এখন আমরা কি এটা সেলাই করবো, দেখুন যেহেতু আমার এখানে দুইটা পেজ মাত্র, ঠিক আছে, তো দুইটা পেজ মাত্র, এখানে কি আমরা সেলাই করতে যাবো না, এটা অবশ্যই আমরা একটা ছোট পিন দিয়ে পিন আপ করবো। এটাই কিন্তু পিন বাইন্ডিং এর ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো পিন বাইন্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে কোনগুলো হয়, বইয়ের ক্ষেত্রে হয়, ম্যাগাজিন বইগুলো, এগুলো মনে করেন 1 কমা, 1.5 কমা, 2 কমা হয়, সেগুলো কিন্তু পিন বাইন্ডিং সবসময় হয়। এবং অনেক আছে যে আপনার সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংকে ফর্ম কিন্তু ছাপাই নেয়। ফর্মগুলো হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে 8 পেজ, 6 পেজ এরকম নেয়। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজগুলো হয়। তখন আপনাকে এভাবে দুইটা সেট আপে কাজ করতে হবে পিন বাইন্ডিং এর রুলে। তো যাই হোক, তো দেখুন এখন আমার দেখুন এখানে আবার সেট আপটা হবে কিন্তু সেই রিলেটেড করে আপনাকে অবশ্যই জুম সিস্টেমে দিতে হবে। আপনি এখানে কি কি কয় নাম্বার পেজ বসাইতেছেন, এখানে কয় নাম্বার পেজ বসাইতেছেন, অবশ্যই আমার ভিডিও আছে, দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা রিলেটেড ভিডিও। যদি না পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে পিন বাইন্ডিং এর ক্ষেত্রে 8 পেজ বা 6 পেজের এই ব্যাংকের ফর্মের ক্ষেত্রে এগুলো কেমন হবে। আমি কিন্তু অবশ্যই ভিডিও বানাবো, আপনারা যদি কমেন্ট বক্সে জানিয়ে দেন তাহলে আমি বানাবো। আমার কাছে ওই ফর্মগুলো আছে এবং সেটআপটাও আছে, আমি জাস্ট এক্সপ্লেন করলে আপনি টোটালি একটা পাকা ধারণা পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, তো এইটাই কিন্তু একটা পিন বাইন্ডিং এর ক্ষেত্রে হয়ে যায়। দেখুন দুইটা পেজ মিলে জাস্ট এখানে মাঝখানে দিয়ে, এখানে মাঝখানে একটা পিন দিবে, ব্যাস হয়ে গেল। এটাই, এখন আপনি কিভাবে সেটআপ দিবেন সেটা অবশ্যই আমার ভিডিওতে পাবেন, আর যদি না পান অবশ্যই জানাবেন, আমি সেটআপটা রিলিজ করার চেষ্টা করবো। ওকে, তো আপনার কিন্তু কমেন্ট করতে টাকা পয়সা লাগবে না, ঠিক আছে, জাস্ট আপনি কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করব। তারপর প্রিন্ট ব্যাক টু ব্যাক, প্রিন্ট ব্যাক টু ব্যাক কি, এই দেখুন এই যে পেজটা আছে, ঠিক আছে, এই যে পেজটা আছে, এই পেজটা প্রিন্ট ব্যাক টু ব্যাক, এই যে পেজটা আছে, ধরুন আমার গ্রিনবার দেখাচ্ছে কোথায়, এই যে দেখুন এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এখানে আমার জিপ মার্ক দেওয়া আছে, এখানে এখানে আমার জিপ মার্ক দেওয়া আছে। তাহলে এইটা যদি আমার 1 নম্বর পেজ হয়, এটা যদি 2 নম্বর পেজ হয়, অথবা এটা ফ্রন্ট, এটা ব্যাক, ঠিক আছে, এটা ফ্রন্ট, এটা ব্যাক, তাহলে এটাই যদি আমরা ব্যাক টু ব্যাক সেটআপ দিয়ে দিই, এই যে ছাপা হলো প্রিন্ট ব্যাক টু ব্যাক। তারপর মেশিনে আপনি কিন্তু সেটা ব্যবহার দিলেন 1 নম্বর, 2 নম্বর, তারপর প্রেসে যখন মেশিন ম্যান কাজ করতেছে, একদিকে ছাপা হয়ে গেলো, এদিকে 1, এদিকে 2, তারপর ঠিক এই পেজটা আমার গ্রিপার কিন্তু নিচেই আছে, দেখুন, তারপর ঠিক এই পেজটাকে জাস্ট এদিকে ধরে সোজা এদিকে ঘোরাবে, এদিকে ঘোরাবে, গ্রিপার কিন্তু ঠিকই থাকলো। তখন এই এদিকে 2 নম্বর পেজটা এদিকে আসলো এবং এদিকে 1 নম্বর পেজটা এদিকে গেল। আর ওই যে দুইটা পেজ ছাপা হয়ে গেল সেই দুটো কিন্তু আমার সামন পাশে চলে আসলো ঘোরার কারণে, ঠিক আছে। না হলে আপনি আপনার হাতে থাকা যে কোনো কাগজে লিখে নেন, এদিকে 1 লিখছেন, এদিকে 2 লিখছেন, এটাকে ঘোরার পর কিন্তু আপনার ওই 1, 2টা আপনার বডির দিকে চলে আসলো এবং এই দুটো অল্টারনেট হয়ে গেল, ঠিক আছে, তারপর এটা প্রিন্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার প্রিন্ট ব্যাক টু ব্যাক হয়ে যায়। এটাকে প্রিন্ট ব্যাক টু ব্যাক বলে। ওকে,
আমার ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তারপর জুস বাইন্ডিং। এখন জুস বাইন্ডিং এটা কিন্তু ফর্মা সেটআপের ক্ষেত্রে হয়। হ্যাঁ, জুস বাইন্ডিং এবং আপনার পিন বাইন্ডিং, গ্লু বাইন্ডিং। আপনার প্রিন্টিং প্রেসে বই সেটআপের অনেকগুলো রুলস আছে, তো এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি কিন্তু পাক্কা একটা ডিজাইনার হয়ে যাবেন। ঠিক আছে, আউট সেটআপ দিয়ে। তো এখন কথা হচ্ছে জুস বাইন্ডিং, পিন বাইন্ডিং, সেকশন বাইন্ডিং, জুস বাইন্ডিং, গ্লু বাইন্ডিং। এখন সুতা বাইন্ডিং। এখন দেখুন গ্লু বাইন্ডিংটাই তাকে বলে। গ্লু বাইন্ডিং হচ্ছে আপনি স্কুল কলেজের বইগুলো দেখবেন যে, বা আপনার বড় বড় উপন্যাসের বইগুলো দেখবেন, সেগুলো কিন্তু সুতো বাঁধা আছে। আপনার যে এই বইটা আছে, দেখুন এখানে যে আমার এই বইটা আছে, এই দিকে সাইডে দেখবেন এই সুতা দিয়ে বাঁধা, যেগুলো অনেক 300 পেজ 400 পেজ বড় বড় বইগুলো আছে, সেগুলো কিন্তু সুতো দিয়ে বাঁধা। এই একটার পর একটা কিন্তু এই যে মেশিনের সাহায্যে করে, তবে সুই দিয়ে সেলাই করা, ওগুলো কিন্তু দেখবেন সুতা দিয়ে বাঁধা। তো সেগুলোকে বলা হয় সুতা বাইন্ডিং। বা আপনার আরো কিছু আছে এবং গ্লু বাইন্ডিং। গ্লু বাইন্ডিং আবার স্কুল কলেজের কিছু বই দেখবেন যে 8 ফর্মা 7 ফর্মার বই হয় বা ম্যাগাজিন বইয়ে, সেগুলো কিন্তু গ্লু মানে আটা বাইন্ডিং, আটা দিয়ে 30 গামগুলো আছে বা আইগা গামগুলো আছে, এই গামগুলো শক্তিশালী ভালো বাইন্ডার গামগুলো দিয়ে ওই বইগুলো তৈরি করা হয়, সেটাকে বলা হয় আপনার গ্লু বাইন্ডিং। গ্লু বাইন্ডিং বা আটা গাম বাইন্ডিং। ওকে, তারপর জুস বাইন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু ওইরকম করা হয়। জুস বাইন্ডিং আপনার, তবে এটা পার্থক্য আছে। অনেকে জুস বাইন্ডিং এ সেকশন বাইন্ডিং পিন মারে, আবার অনেকে আবার সেলাই করে, অনেকে আবার গাম দেয়। এটাই এখানে এটারও পার্থক্য। তবে এখানে কিন্তু একটার সাথে আরেকটার কিন্তু সামঞ্জস্য আছে, আপনাকে অবশ্যই বুঝতে পারবে। এখন আর্ট পেজ সেটা আমি আরো এগুলো কিন্তু আবারও ঘুরে ফিরে আবারও আলোচনা আসবে, আমি স্টেপ বাই স্টেপ আগে বলি, আবারও বলছি কোনটার সাথে কোনটা রিলেটেড হবে। আর্ট পেজ সেটআপ। আর্ট পেজ সেটআপ কি? সেটা হতে পারে আপনার ব্যাক টু ব্যাক সেটআপ, হতে পারে আপনার ফর্মা সেটআপ। ফর্মা সেটআপেও কিন্তু 8 পেজের সেটআপ দেওয়া হয়। ঠিক আছে, 8 পেজ 4 পেজ 4 পেজ 8 পেজ হয়, অথবা 8 16 পেজে হয়। এটা 8 পেজ আর 16 পেজ যেহেতু বলছে, 16 পেজ সেটআপ সব সময় আমরা 16 পেজ সেটআপ এটা হচ্ছে ফর্মার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তাছাড়া 16 পেজে কিন্তু ব্যাক টু ব্যাক সেটআপ আমরা দেই না। তবে কখন দেই? 16 পেজ যদি আপনার ডিজাইন সাইজটা ছোট হয়ে থাকে, আমার 16টা আসতেছে আমার পেপার কাটিং সাইজে, ধরুন আমার একটা 11 14 বা 20 30 কাগজ ধরলাম, আমার 20 30 কাগজ, সেখানে আমার 16টা পেজ আসতেছে, 16টা পেজের মাধ্যমে আমার 20 30 কাগজ ফিল আপ হয়ে যায় এবং লিপাটিগুলো সব আসে, তাহলে সেক্ষেত্রে সেখানে 16টা পেজ সেটা দিতে পারবো। এটাই এখানে 8 পেজ যদি আমার একটা 20 30 কাগজে 8টা সাইজে বের হয়, তাহলে আমি 8টা ধরুন, আমি বলি আপনাকে 23 34 আমার 9 5 6 দেখবেন আপনার আসবে ওটা 9 5 6 16টা আসবে 23 34 পেপারে 9 5 6 16টা আসবে, তাহলে সেক্ষেত্রে কি আপনার 16 পেজ এটা সেট আপ হচ্ছে না? হচ্ছে। এবং 8 পেজ 23 34 আপনার এ4 সাইজ বা এ4 এর থেকে একটু কম নিলে আপনার 23 34 8টা আসতেছে, তাহলে এটা কি 8 পেজ সেট আপ নয়? হয়। এক্ষেত্রেও হয়, আপনার ফর্মা সেটআপের ক্ষেত্রেও হয়। ফর্মা সেটআপেও কিন্তু আপনি ঠিক এভাবে 8 পেজ ফর্মা সেটআপ 16 পেজ ফর্মা সেটআপ, যদি আপনার সমস্যা হয় আমার ভিডিও আছে দেখে নেবেন। তারপর হচ্ছে কি ডায়েরি সেটিং। ডায়েরি সেটিংটা একদম ইজি। আপনারা যেমন বুক কভার সেটআপ দেন, ঠিক সেভাবে বুক কভার সেটআপ দিবেন এবং ডায়েরি সেটিং সবসময় ব্যাক টু ব্যাক হবে। ঠিক আছে, ব্যাক টু ব্যাক হবে। তবে অনেক ক্ষেত্রে অনেক ডায়েরি আছে যেগুলো এক সাইড ছাপা হয় আর এক সাইডে কোনো ছাপা নেয় না। ঠিক আছে, তো ওটা ব্যাক টু ব্যাক সেটআপ হবে। অবশ্যই আমার ভিডিও আছে ডায়েরি বুক সেটআপ সম্পর্কে, আপনি দেখে নেবেন। আসলে মুখ দিয়ে ডিসপ্লে এই এক্সপ্লেন করে এত কিছু করা যায় না, ডিসপ্লেতে দেখালে হয়তো বা কিছুটা বুঝতে পারতেন। তো আমি মনে করি আমার কথাগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, আর বাকিটা যত সমস্যা হবে আপনি আমার ভিডিও দেখে নেবেন। ওকে, তো এটা ডায়েরি সেটিং। তবে ডায়েরি সেটিং এ একটু মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে ডায়েরি সেটিং যখন এভাবে থাকবে, এখানে তো লেখা তো এখান থেকে শুরু হবে, তাই না? তাহলে এখানে যেহেতু আপনার ডায়েরি অনেকগুলো থাকে স্পাইরাল, এই যে এটাকে যেমন ঠিক এটাই স্পাইরাল, এটা ধরুন আমার এটাই ডায়েরি। দেখুন এটা ডায়েরি নাকি, দেখুন এখানে এই দেখুন এখানে কিন্তু আমার এই যে দেখুন পারফরেশনটা দেখেন, এখানে যে আমার স্কোয়ারিংটা লাগা আছে, তো এখান থেকে যদি আমার লেখা থাকতো তাহলে কি একটা সমস্যা থাকবে? অবশ্যই আপনাকে এটা ব্যাক টু ব্যাক সিস্টেমে সেটআপ দিতে হবে। তো এটা অবশ্যই আমার ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন এক গ্রিপার এবং দুই গ্রিপার। এক গ্রিপার কাকে বলে এবং দুই গ্রিপার কাকে বলে? এই যে একটা পেজ নিলাম আমি, এক গ্রিপার। আমি কিছুক্ষণ আগে প্রিন্ট ব্যাক টু ব্যাক সম্পর্কে আলোচনা করছি। এই যে এখানে আমার গ্রিপার আছে, নিচে আঙ্গুল দেখুন, এই যে এখানে আমার গ্রিপার আছে, ঠিক
এখানে 1 নাম্বার পেজ, এখানে 2 নাম্বার পেজ। ওকে, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার এখানে আমার ছাপা হয়ে গেল। ঠিক আমি সোজা এটাকে ধরে এদিকে ঘোরাইলাম, তারপর এদিকের 1 নাম্বারটা এদিকে চলে আসলো, এখানে 2 নাম্বারটা এদিকে চলে গেল, আর ওই ছাপাগুলো আমার এই যে সামনের দিকে আসলো এবং এদিকে আবার ছাপা হবে। এদিকে যদি 1 নাম্বার থাকে তাহলে এদিকে 2 নাম্বার প্রিন্ট হবে, আর এদিকে যদি 2 নাম্বার থাকে আর এদিকে 1 নাম্বার প্রিন্ট হবে। ওকে, এটাই হচ্ছে এগ্রিপার সেটআপ। ঠিক এগ্রিপার সেটআপ এভাবে হবে। ঠিক আছে, এখানে যদি আমার থাকে কি জিপি মার্ক, নিচে জিপি মার্ক, এটাই এগ্রিপার এভাবে হবে। ঠিক আছে, এগ্রিপার এভাবে হয়। এখন আসি এর সঙ্গে সঙ্গে দুই গ্রিপার। দুই গ্রিপার কি? দুই গ্রিপার হচ্ছে, দেখুন এখানে একটা জিপি, উপরে একটা জিপি মার্ক। তবে আমার জিপি মার্ক বা রেজিস্ট্রেশন মার্ক দুই সাইডে দিয়ে জিপি মার্কের জিপি আপনার গ্রিপার এখানেও থাকতে হবে হাফ ইঞ্চি এবং এখানেও থাকতে হবে হাফ ইঞ্চি। তাহলে হাফ ইঞ্চি সর্বনিম্ন আপনার 1 ইঞ্চি একটা কাগজ রাখতে হবে। ঠিক আছে, আপনার কাগজ সাইজ যত, তার ডিজাইন সাইজ তার থেকে 1 ইঞ্চি কম থাকতে হবে এই উপরের দিকে এবং নিচের দিকে। এই টোটাল উপর থেকে নিচ মিলে আপনার যদি কাগজ হয় 20, ধরুন আপনার এই যে এখানে ধরুন এই কাগজ, এই যে লম্ব এদিকে যদি আপনার হয় কাগজ সাইজ 20, তাহলে আপনার ডিজাইনটা থাকতে হবে 19। ঠিক আছে, 19, কারণ 1 ইঞ্চিতে গ্রিপার লাগবে, উপরের দিকে হাফ ইঞ্চি, নিচের দিকে হাফ ইঞ্চি। তখন আপনার কাগজটা কিভাবে ঘুরবে দেখুন, আমার হাতটা লক্ষ্য করুন, এখানে আমার একটা গ্রিপার, নিচে একটা গ্রিপার, তাহলে এইটাকে জাস্ট এভাবে ঘুরতে হবে। ঠিক আছে, এখন দেখুন আমার এই যে খাঁজকাটা অংশগুলো দেখুন, এটা উপরে চলে আসলো এবং উপরের অংশটা নিচে চলে আসলো, এটা কিন্তু আমার দুই গ্রিপার হচ্ছে। ঠিক আছে, দুই গ্রিপার। তখন আপনার সেটআপটা হবে কেমন? খাড়া সেটআপটা হবে, খাড়া সেটআপ। খাড়া সেটআপ হলে আপনার মাথা হেড টু হেড অথবা টেল টু মিলে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে দুই গ্রিপার আমরা কি বুঝলাম? দুই গ্রিপার আমাদের ঠিক এভাবে উঠাবে। হ্যাঁ, এভাবে এভাবে কিন্তু আমাদের উল্টাবে। তাহলে সেইভাবেই আপনাকে আউটপুট সেটআপটা দিতে হবে। আপনার খাড়াভাবে হেড টু হেড অথবা টেল টু টেল মিলাই দিতে হবে, ব্যাস। এটাই আমি মনে করি আপনার সমস্যা হবে না। তবে দুই গ্রিপার সম্পর্কে অনেক আমার ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। তো আসি এখন পরের, এগুলোর মধ্যে একটার সাথে আরেকটার পার্থক্য। এখন কথা হচ্ছে এগুলোর মধ্যে একটার সাথে আরেকটার পার্থক্য। তো আসলে ভাই আপনি যদি পরিপূর্ণ এই কাজগুলো শিখে যান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলোর সাথে একটার সাথে আরেকটার পার্থক্য। আসলে একটার সাথে আরেকটার পার্থক্য এখানে কিছুই নেই। যখন যেটা আপনি কাজ করবেন তখন সেটা নিয়ে কাজ করুন, ব্যাস হয়ে গেল। অন্যটাকে আপনার ফলো করার দরকার নেই। ধরুন এখানে জুড়ি প্লেট, এখানে জুড়ি প্লেটের সাথে আপনি যদি এক গ্রিপার দুই গ্রিপার চিন্তা করেন, এটা তো হচ্ছে না। কারণ জুড়ি প্লেট আপনাকে হাফ ইঞ্চি গ্রিপার রেখে এখানে এক সেট ফ্রন্ট এক সেট ব্যাক এখানে রেখে আপনি সেটআপটা দিয়ে দেবেন। এখানে তো জুড়ির সাথে সম্পর্ক নেই বা ফর্মার সাথে সম্পর্ক নেই। এখানে পিন বাইন্ডিং, পিন বাইন্ডিং এর সাথে আপনার ধরুন এখানে গ্লু বাইন্ডিং অথবা গ্রিপার অথবা ফর্মার সেটআপ, এখানে ওগুলো আপনি ফলো করবেন কেন? আপনি করবেন পিন বাইন্ডিং দিতেছেন, হাফ ইঞ্চি গ্রিপার রাখবেন এবং পিন বাইন্ডিং হবে। আপনার এটা কিসের ক্ষেত্রে হচ্ছে? আপনার পিন বাইন্ডিং এ ফর্মার ক্ষেত্রে হচ্ছে নাকি এমনিতে ছোট লোডশিট বই ক্ষেত্রে হচ্ছে 4 মিলি? তো সেটাকে আপনি ফলো করে জাস্ট সেটআপটা দিয়ে দেবেন। ঠিক আছে, তবে আপনি মনে রাখবেন একটা সেটআপে কখনো একটার সঙ্গে আর একটা কোনো মনে করবেন না যে হ্যাঁ আমি তো এটা এরকম দেখছি ওইভাবে সেটআপ দিয়ে দিই, এতে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা সেটআপ আলাদা আলাদা মাইন্ড নিয়ে থাকে এবং আলাদা আলাদা জায়গা বা স্পেস বা রুল অনুযায়ী কাজ করতে হয়, তাহলে আপনার কোনো রকম কোনো ভুল হবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা সেটআপ এক একটা এক এক রকম হয়ে থাকে। তবে আপনার কাগজ সাইজ, শিডিউল এবং কখন কোন পর্যায়ে ছাড়বেন, প্রিন্ট করবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সেটআপ চেঞ্জ করতে হয়। তো ঠিক, তবে নিয়ম কিন্তু চেঞ্জ নাই, নিয়ম ঠিক একই। আমি যেগুলো বললাম আপনাকে জুড়ি এমনি দিতে হবে, প্রিন্ট বাইন্ডিং এমনি দিতে হবে, ব্যাক টু ব্যাক এভাবে, ব্লু বাইন্ডিং এভাবে, 16 পেজের ফর্মা এভাবে, 8 পেজের ফর্মা এভাবে, প্রত্যেক জায়গাতে ছোট হোক বড় হোক যেটাই হোক মিডিল হোক আপনার কিন্তু সেটআপ রুলস একই থাকবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। তবে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কথা আমার সবকিছু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনি প্লেলিস্ট খুঁজবেন। প্লেলিস্ট খুঁজলে অবশ্যই আপনি আমার এই সমস্ত কথাগুলো সব ভিডিও পাবলিশ করা আছে, আপনি স্টেপ বাই স্টেপ খুঁজেন। তাহলে আমি মনে করি আপনি আমার এই কথাগুলো শুনছেন যদি ভালো করে, এগুলোর সাথে সাথে আপনি ওই ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো ধন্যবাদ ভাই আপনার এই খুব সুন্দর একটা কমেন্টের জন্য। আজকে আমি ভিডিও না করে পারলাম না, ঠিক আছে, এর জন্য আমি কিন্তু আসলে ফেস ক্যাম ভিডিও করি না। তো
তো আপনার এই কমেন্টের জন্য আমি কিন্তু আজকে ফেস ক্যাম ভিডিও করেই আপনাকে বোঝানোর চেষ্টাটা করলাম, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আমার ফেজের মাধ্যমে কিন্তু আপনি যদি কথাগুলো শুনে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো ক্যাপচার করতে পারবেন। এই জন্য আমি চাইলে কিন্তু ফেজ না দেখিয়ে স্ক্রিনে জাস্ট ক্যাপচার করতে পারতাম, কিন্তু না, এটা স্ক্রিনে ক্যাপচার করলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি আসলাম আমার ফেজ নিয়ে, ঠিক আছে, সচরাচর আসি না। যাই হোক, তো যদি আমার কোনো কথায় কাজে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা মার্জন্য, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।